অলমোস্ট 40 মিনিটস লেট। তুমি একটু লেট করলে তো চিরদিনের জন্য আমাকে হারাইতা। সরি, আমি তো ইচ্ছা করে দেরি করি নাই। গতকালকে সে এঙ্গেজমেন্ট করাই গেছে। তোমার বাবার সাথে আমি কথা বলি। বাবার সাথে কথা বলে কি হবে অন্তি? এখন আমাদের হাতে একটাই অপশন, চুলের পালায় বিয়ে করেছিল। যা বলতেছো তুই জানোস না আমি প্রেগন্যান্ট? তোর কি মনে হয় আমি ফাইজলামি করতেছি? সব রেডি আছে, আমি গাড়িতে উঠে তোমাকে কল দিব। আমি কি আসবো নিতে তোমাকে? তোমাকে আসতে হবে না। আচ্ছা তাহলে তাড়াতাড়ি আসো, এই যে একটা ট্রেন মাত্র গেল আর 40 মিনিট পরে আরেকটা ট্রেন। আমি বাসা থেকে মাত্র নামলাম। আচ্ছা সাবধানে এসো। মানুষের জীবন কি অদ্ভুত, তাই না? আমাকে কিছু বললেন? আমার কাজই তো বলে যাওয়া। আপনি শুনবেন গল্প? বলেন। আমার গল্পটা একটু অন্যরকম। আমার গল্পে ফারদিন আর জেরিনের পরিচয়টা হয় একটু ভিন্নভাবে। ভাই একটু ধরেন না ওনাকে। সবকিছু ঠিক আছে, আমরা ব্যান্ডেজ করে দিয়েছি। আই এম রিয়েলি সরি, আমার জন্য আসলে এত কিছু হয়ে গেল। তার রাস্তাঘাটে একটু আরো কেয়ারফুলি চলা উচিত। মানে আমি যদি ঠিক টাইমে ব্রেক না করতে পারতাম তাহলে কি হতো বোঝেন? আমি আপনার গায়ের উপরে উঠাই দিতাম। কি রে মামা, তোর পা ভাঙলো কেন? তেমন কিছু হয় নাই দোস্ত। তার মানে আপনি ওর গার্লফ্রেন্ড, রাইট? সাথে আপনারা কি ডেটিং এ কি পাটা ভাঙছে, রাইট? না মানে আমাকে সেফ করতে যেমনটা হয়েছে, আমি হসপিটালে সব বিল পে করে দিয়েছি। আপনি প্লিজ প্রপারলি রেস্ট নিয়ে তারপর বাসায় যাবেন। বাই বাই। কি রে মামা, মেয়েটা তো সেই কেমন আছেন আপনি? জি ভালো। কে বলছেন? আমি অবন্তী। আজকে দুপুরে যে মেয়েটাকে সেভ করার জন্য আপনি অ্যাক্সিডেন্ট করলেন। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো নেই, কেন? আমার না খুব গিল্টি ফিল হচ্ছে। আমাকে সেভ করতে যে এখন আপনি কষ্ট পাচ্ছেন। কি অবস্থা করছিস পায়ের? এইখানে কি কই নিয়ে আসছিস? আমার এটা গ্রামগঞ্জে নিয়ে আসছিস, কাই নাকি? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি কি এখানে বসতে পারি? আপনি? হ্যাঁ আমি। কেন, আপনি কি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলেন? না মানে আমার ফ্রেন্ড মাহিন, ও আমাকে এখানে নিয়ে আসলো কি একটা সারপ্রাইজ দেবে বলে। তো আপনি সারপ্রাইজ হন নাই? আপনাকে আসলে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই আমি মাহিন ভাইকে বললাম আপনাকে যেন এখানে নিয়ে আস। আর শুনুন, আপনি আমাকে আপনি আপনি করে বলবেন না। কেন? আমি তো আপনার থেকে বয়সে অনেক ছোট। তো তাহলে কি তুই করে বলবো? এতটাও ছোট না আবার যে তুই করে বলবেন। তাহলে কি বলে ডাকবো? কেন তুমি করে বলবেন? আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? নাই। আপনি হাসছেন কেন? আচ্ছা আপনি এই গল্পটা কোত্থেকে শুনছেন? প্রতিটা গল্পই তো কারো না কারো জীবনের গল্প। এই গল্পের প্রতিটা দৃশ্য আমি স্বপ্নে দেখেছি। কি? আচ্ছা তারপর? তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়। ট্যাংরার সাথে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতে কেমন লাগে? খুব ভালো লাগে। কি রে, তুই কি অবন্তীকে ভালোবাসিস? ভালোবাসি কিনা জানি না, তবে ওর প্রতি খুব মায়া হয় আমার। বুঝতে পারছি, তুই ওকে ভালোবাসিস, রাইট? এই ভ্যালেন্টাইনে তুই ওকে প্রপোজ কর। প্রপোজ করবো মানে? শিওর? হ্যাঁ তো এই যে অবন্তি আপনার একটা পার্সেল আসছে। আচ্ছা ঠিক আছে। তুই কি অনলাইনে কোনো অর্ডার করেছিস? না তো। তাহলে এটা কি? এটা তো তোর নামে আসছে। কি করছো? কে জানি আমাকে একটা পার্সেল পাঠিয়েছে, আমি খুলে দেখি একটা শাড়ি। পার্সেলটা যে কে দিল সেটাই তো জানতে পারলাম না। যে তোমার সাথে ফোনে কথা বলছে সে? এটা আপনি পাঠিয়েছেন? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক পছন্দ হয়েছে। কি হয়েছে, এইভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে যে আজকে কি সুন্দর লাগছে তুমি নিজেও জানো না। তাই বুঝি? তোমাকে দেখে মনে হচ্ছে নীল আকাশের মাঝে এক টুকরা মেঘ। মেঘেরা কেমন হয় সেটা তো আমি জানি না, কিন্তু এতটুকু বুঝতে পারছি আপনি আমার প্রশংসা করছেন, আর নিজের প্রশংসা শুনতে আমার ভীষণ ভালো লাগে। আপনি কি করে জানলেন কাজটা আমার পছন্দ? কারণ আমার তোমাকে পছন্দ। আপনি যে আমাকে পছন্দ সেটা তো আমি জানি। ভালোবাসা এনেছি, নেবে? কোথায়? একটু ভালোবাসা। ভালোবাসা গ্রহণ করলাম। তারপর তারপর কি হয়? ফারদিন আর জেরিনের সম্পর্ক ভালোই চলছিল। সমস্যা ছিল জেরিনের বাবা। সে যখন তাদের সম্পর্কের ব্যাপারে জানতে পারে কিছুতেই মেনে নিচ্ছিল না। ফারদিন আর জেরিন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আচ্ছা আপনি কি অবন্তীকে চেনেন? অবন্তীকে? অবন্তী আমার গার্লফ্রেন্ড। আচ্ছা তারপর বলেন তো কি হয়? ওরা ওরা পালিয়ে কোথায় যায়? আপনি শুনলে মন খারাপ করবেন। আমাকে বলেন না প্লিজ, আমাকে বলেন। ফারদিন জেরিনের জন্য অপেক্ষা করছে, কিন্তু জেরিন আসবে না। আসবে না মানে? কেন আসবে না? ফারদিনের কাছে আসার মুহূর্তে কিছু বখাটে ছেলে জেরিনকে রেপ করে খুন করে। কি আজব, ফোন বন্ধ কেন? ফোনটাও ধরতেছে না। আচ্ছা
গল্পের শেষটা তো লেখেন নাই তাই না, মানে এটা তো ভিন্ন কিছু হইতে পারে। আপনি আপনি আমাকে একটু বলেন না। সম্ভব না, আমি স্বপ্নে যা দেখেছি তাই লিখে। আরে রাখেন আপনার স্বপ্ন, দেখেন তো আপনি স্বপ্নে কি এই মেয়েটাকে দেখছিলেন? আপনি জানেন আপনার স্বপ্নের প্রত্যেকটা সিন বাই সিন, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমার জীবনের সাথে মিলে। অবন্তীর সাথে আমার দেখা হয়েছিল বাইক অ্যাক্সিডেন্টের মাধ্যমে, আর আজকেও আমার সাথে পালা যেতেছে। এটা রিয়েল হইতে পারে না। আমার ওকে নিয়ে আসা উচিত ছিল, তাইলে এইসব প্রবলেম হইতো না। আপনি তাকে একা ছাড়েননি, কিন্তু কিন্তু আরে ভাই ভাই এখানে কোনো নিয়ে চারি পোকা মেয়ে দেখছেন ভাই? ওই যে বেস্টার মধ্যে বসেছিল ভাই, ওই একটু আগেই ছিল ভাই। না তো ভাই,